হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গ্রাম জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ পাঠ করব ধারাবাহিক ভিডিও আকারে। তো আমরা গত পর্বে শ্লোক প্রথম অধ্যায়ের 8 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। তো আজকে এর পরবর্তী থেকে শুরু করব। তো আমরা তার আগে মঙ্গলাচরণ পাঠ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदामहं तदपि स्वल्पदन्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवंश श्रीरूपं साग्रजातं सगुणरघुनाथं तं सजीवम् सादितं शाब्दतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण पदनं सहगणललिता श्रीविशाखान्तं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिनि नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिनि गौरकथा दामोदर नगरग्रामतारिणि नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिनि नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी प्राश्चादेशतारिणि हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्ते तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महावदनाय कृष्ण प्रेम पदयते कृष्ण कृष्ण चैतन्य नामी करते से नमो 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 ब्राह्मण देवाय गुरु ब्राह्मण हिताय च जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण सुधী ভক্ত সজ্জন, আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায়ের আজ হবে 9 নম্বর শ্লোক। আমরা পাঠ করব 9 নম্বর শ্লোক। শ্লোক 9। अन्ये च बहवो शूरा मदोऽर्थे त्यक्तजीविता नानाशस्त्रप्रहारान् सर्वे যুদ্ধবিশারদা। অন্যে অন্য অনেকে, চ ও বহব বহু, শূরা সেনানায়কগণ, মদর্থে আমার জন্য, ত্যক্ত জীবিতা তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত, নানা প্রকার শস্ত্র অস্ত্র শস্ত্র প্রহরণা সুসজ্জিত, সর্বে তারা সকলে, যুদ্ধ বিশারদা সাময়িক বিজ্ঞানী অভিজ্ঞ যোদ্ধা। হরে কৃষ্ণ অনুবাদ। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। হরে কৃষ্ণ। কে কাকে বলছেন এ কথা? দুর্যোধন বলছেন। কাকে? দ্রোণাচার্যকে। গুরুদেব দ্রোণাচার্যকে বলছেন যে তিনি তার পক্ষে কারা কারা রয়েছেন সেই বর্ণনাগুলোই দিচ্ছেন, যে তার পক্ষে কারা কারা রয়েছেন। তিনি বলছেন যে আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানী বিষয়। ছিল প্রভুর তাৎপর্য কি জয়। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ,
কৃতবর্মা, শল্য আদি এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য। হরে কৃষ্ণ। তো দুর্যোধন যখন দেখেছেন পণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তখন সে ভয়ে ভীত হয়ে সেনানায়ক অর্থাৎ দ্রোণাচার্য অর্থাৎ কৌরবদের এবং পাণ্ডবদের গুরুদেব সেই গুরুদেবকে বলেছেন, অবহিত করেছিলেন যে যে তিনি যে তার পক্ষে কারা কারা ছিল। প্রথমে পাণ্ডবদের পক্ষে কারা কারা ছিলেন সেটার বর্ণনা করেছেন। তার পরবর্তীতে দুর্যোধনের পক্ষে কারা কারা রয়েছেন সেই বর্ণনা করেছেন, যে তার পক্ষে দুর্যোধনের পক্ষে কারা কারা রয়েছেন ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, হরিশ্রভা, আরো অনেকেই মহা যোদ্ধা রয়েছেন এবং আরো রয়েছেন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি। এরা সকলেই এই দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন। তো এভাবে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলের মৃত্যু অবধারিত ছিল। সে এভাবে বলছে যে আমার জন্য তারা প্রাণ দিতে প্রস্তুত। কেন প্রাণ দিবে? অবশ্যই কোনো না কোনো তাদের কারণ ছিল, সেই হেতু তারা প্রাণ দিতে প্রস্তুত ছিল। তো এক্ষেত্রে দুর্যোধনকে নিজেকে এখানে পাপিষ্ঠ বলে জাহির করেছে। আর দুর্যোধনের সেটা দৃঢ় বিশ্বাস, যেমন কর্ণকে কি করেছিল? কর্ণকে তার যে যিনি সম্মান দেখিয়েছিলেন, যে তাকে শূদ্র থেকে তাকে ক্ষত্রিয় বর্ণিত করেছিলেন, তাকে এই একটা আশা দিয়েছিলেন যে তাকে উচ্চ বর্ণে তাকে আভিজাত্য করা হবে। যখন কর্ণ ওই শূদ্রে ছিল, যখন সে একটি ওর সারথীর পুত্র হিসেবে ছিলেন, তখন সে নিজেকে ছোট বলে মনে করতে থাকলো। কিন্তু এই দুর্যোধন তার মনোভাবটা বুঝতে পেরেছিলেন, যে কারণে তাকে ক্ষমতার লোভে তাকে একটি রাজ্য তাকে দেওয়া হয়েছিল, একটি রাজপ্রাসাদ তাকে দেওয়া হয়েছিল এবং তাকে ক্ষত্রিয় বর্ণে ভূষিত করা হলো, যেই কারণে কর্ণ তার পক্ষে গিয়েছিল। যদিও এই কর্ণ হচ্ছে কি পাণ্ডবদেরই আপন বড় ভাই ছিলেন, কিন্তু সে ক্ষমতার জন্য, সেই অর্থের জন্য সে দুর্যোধনের পক্ষ নিয়েছেন। আর সেই ক্ষেত্রেই কর্ণ দুর্যোধনের পক্ষে নিয়ে তিনি অধর্ম করেছেন এবং তার মৃত্যুও হয়েছিল। তো একে একে আমরা সবকিছু জানবো। আজকে এ পর্যন্তই।